হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা মাস্টার্স পাস করার পরেও ইংরেজিতে কথা বলতে অনেক বেশি ভয় পান। তারা অনেক বেশি শাই ফিল করেন, অনেক বেশি কনফিউজড হন। কারণ কি? কারণ হচ্ছে তাদের মনে হয় যে তারা ইংরেজিতে কথা বলতে পারবে না। এই যে ইংরেজিতে কথা বলতে পারবে না, এই যে একটা প্রবণতা, তাদের যে থিঙ্কিং, এটা কেন? তারা কি লেখাপড়া কম করেছে? অনেক লেখাপড়া করেছে, কিন্তু এত লেখাপড়া করার পরেও তারা ইংরেজিতে কথা বলতে পারছে না। কারণ আমাদের সিস্টেমে কি আছে? গলদ আছে। আমরা একটুক লেখাপড়া করছি, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। একমাত্র যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে তারা ইংরেজিতে কথা বলতে পারছে, বাট জেনারেল লেভেলে খুব কম মানুষ ইংরেজিতে কথা বলতে পারছে। ইভেন শুধুমাত্র এটা না, ইংলিশে যারা অনার্স মাস্টার্স করেছে এরকম অনেকেই ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে না। আজকে একটা টক শো দেখছিলাম। ওই টক শোতে মানে বিষয়টা এভাবে ফুটে উঠেছে বা এভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তি বলেছেন, অনেক পপুলার একজন ব্যক্তি বাংলাদেশের, উনি বলেছেন ইংলিশ শুডন্ট বি used as a subject, it should be used as a language। অর্থাৎ ইংরেজিটিকে আমরা একটা বিষয় হিসেবে ব্যবহার করা উচিত না, এটাকে আমাদের ব্যবহার করা উচিত একটা কী হিসেবে? ল্যাঙ্গুয়েজ হিসেবে বা ভাষা হিসেবে। এই যে ল্যাঙ্গুয়েজ হিসেবে বা ভাষা হিসেবে ব্যবহার করলে আমাদের উপকারটা কী হবে? বেনিফিটসটা আমরা কী পাবো? বেনিফিটসটা যেটা পাবো সেটা হচ্ছে, যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, অর্থাৎ আমরা একটা ভাষা শিখছি, তখন এই ভাষার প্রতি আমাদের কী থাকবে? আমাদের আন্তরিকতা থাকবে, শেখার প্রতি আগ্রহ থাকবে। কিন্তু সাবজেক্ট হলে কি হচ্ছে? সাবজেক্ট হলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা এই ইংরেজিটা পড়ছি শুধুমাত্র পাস করার জন্য, অর্থাৎ 33টা মার্কস আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু অ্যাচিভ 33 মার্কস, অনলি 33 মার্কস ফর পাসিং। অর্থাৎ পাস করার জন্য আমাদের কি করতে হবে? মাত্র 33টা মার্কস লাগবে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্যই মূলত এই ইংলিশ বিষয় মানে ল্যাঙ্গুয়েজটাকে বা ইংলিশ বিষয়টাকে আমাদের সাবজেক্ট হিসেবে রাখাটা উচিত নয় বলে আমিও মনে করি। আমার কাছে আসলে বিষয়টি ভালো লেগেছে, সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। সো এটাকে যদি আমরা কমপ্লিট একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিই, কমপ্লিট একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, তাহলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী মানে স্টেপ বাই স্টেপ, একদম ছোটোবেলা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু ইংরেজি শিখবেন, এবং শিখতে 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 এক সময় যখন মাস্টার্স পাস করবে সে ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারবে। এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কী থাকবে? টেস্ট থাকবে, ছোটোখাটো টেস্ট থাকবে, সেটা মক টেস্ট হতে পারে, বিভিন্ন ধরনের টেস্ট হতে পারে, এবং টেস্টগুলো হবে অবশ্যই কনভারসেশন টাইপস, অর্থাৎ কনভারসেশনের মাধ্যমে কী হবে? এই টেস্টগুলো হবে, এবং দেখা যাবে প্রত্যেকটা শিক্ষার্থী এভাবে কি মানে এটা যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সুতরাং শিখতে একটু কষ্ট হয়, স্বাভাবিক, কিন্তু শিখে যাবে। আমাদেরকে একটা পরিবেশ কথা হচ্ছে দিতে হবে তাদেরকে। আমাদের পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে একটা পরিবেশ দিব না, বা আমরা যেই পরিবেশটা পাই নাই, আমাদেরকেও যদি পরিবেশ দিত আমরা অনেক ভালো পারতাম। তো প্রিয় বন্ধুরা, আজকে আসলে একটুক, তবে আমার শেষ কথা সেটা হচ্ছে, আমার ভালো লেগেছে যে ইংরেজিটা কী হওয়া উচিত নয়, এটা কোনো সাবজেক্ট হওয়া উচিত নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করব। আবারও সেই মানে সেই সেন্টেন্সটাই বলবো, English shouldn't be used as a subject, it should be used as a language, right? Thank you everybody, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।